আজকে আমি ময়দা ছাড়াই একেবারে দোকানের মতনই ট্রান্সপারেন্ট নরম তুলতুলে মোমো বানিয়ে নিচ্ছি। এখানে আজকে আমি ভেজ স্টিম মোমো আর ফ্রাই মোমো আর সাথে হট সস বানিয়ে নিচ্ছি। হট সসের সাথে খেতে যেহেতু মোমোটা আমার একটু বেশিই ভালো লাগে, সেই জন্য এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। নমস্কার, আমি অনিতা, আর অনিতা কিচেনে আপনাদের সবাইকে আবারও স্বাগত। ময়দা ছাড়াই এভাবেও কিন্তু আপনারা খুবই সহজে মোমো বানিয়ে নিতে পারেন বাড়িতে, আর এটি খেতে ভীষণই টেস্টি লাগে। যেহেতু আজকে আমি ময়দা ছাড়াই মোমো বানাবো, সেই জন্য এখানে আমি সুজি ব্যবহার করেছি। তার জন্য এখানে 1 বাটি পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যেই সুজিটা অ্যাভেলেবেল আছে, মানে মোটা দানা বা সরু দানা, যে কোনো সাইজেরই সুজি নিলেই হবে। তারপর এটাকে ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পাউডার বানিয়ে নিচ্ছি। দরদরা পাউডার বানালেও হবে। এবার এটিকে একটি ডিশের মধ্যে ঢেলে অল্প পরিমাণে লবণ মাখিয়ে নিয়েছি। তারপর জল দিয়ে ভালো করে একটি মণ্ড তৈরি করে নেব। এখানে আমি রুম টেম্পারেচারেরই জল ব্যবহার করেছি, কোনো রকমের গরম জল বা ঠান্ডা জল কোনোটাই ব্যবহার করছি না। আর সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে কিন্তু মোমোগুলো একদম ট্রান্সপারেন্ট দোকানের মতনই হবে। একটু বেশি পরিমাণে জল নিয়ে মণ্ডটাকে মাখিয়ে নিচ্ছি, কারণ সুজি যেহেতু জল টেনে নেবে, সেই জন্য একটু বেশি পরিমাণে জল ব্যবহার করছি। এটা মাখানোর সময় দেখবেন ডোটা কিন্তু হালকা হাতে চিটে চিটে আসবে, তো এইভাবেই মাখিয়ে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে এটিকে 15 মিনিটের জন্য রেস্ট করতে দেব। এখানে আমি একটি সুতির কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণে রেস্ট হচ্ছে ততক্ষণে আমরা মোমোর পুর বানিয়ে নেব। এখানে যেহেতু আমি ভেজ মোমো বানিয়ে নিচ্ছি, সেজন্য বাঁধাকপির পাতা কয়েকটা নিয়ে নিয়েছি, আর সেগুলোকে ভালোভাবে এরকমভাবে কেটে নিচ্ছি। আমি যেহেতু এটাকে চপারে চপ করে নেব, সেই জন্য এখানে একটু বড় সাইজ করেই কেটে নিচ্ছি। আপনাদের কাছে চপার না থেকে তাহলে ছোট ছোট সাইজ করে কেটে নেবেন। চপার থাকলে কিন্তু কাজগুলো করতে খুবই সোজা হবে আর খুবই তাড়াতাড়ি কাজ হয়ে আসবে। সুজি দিয়েও যে এত ভালো মোমো তৈরি হতে পারে আমি না নিজে বানালে জানতামই না। তো আপনাদের সাথেও সেই জন্য এই রেসিপিটি শেয়ার করেছি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমার তো ভীষণ ভালো লেগেছে। এবার নিয়ে নিচ্ছি গাজর আর ক্যাপসিকাম, সেটাকেও চপ করে নিয়েছি। তারপর পেঁয়াজটাকেও এভাবে চপারে দিয়ে চপ করে সাইডে রেখে দেব। তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে নিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে তেল। তেলটা ভালোভাবে কড়ার চারিদিকে ছড়িয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিচ্ছি রসুন কুচি আর পেঁয়াজ কুচি। রসুন আর পেঁয়াজ ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি আগে থেকে চপ করে রাখা সবজিগুলো, মানে আগে যে সবজিগুলো আমরা চপ করে রেখেছিলাম, বাঁধাকপি, গাজর আর ক্যাপসিকাম, সেগুলো এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হাফ চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো আর অল্প লেবুর রস। সব একসাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মাঝারি রেখেছি। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার এটাকে ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দেব। 2 মিনিট হয়ে গিয়েছে, এবার ঢাকনা খুলে আবারও একবার নেড়ে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রেড চিলি সস আর 1 চামচ পরিমাণ সিজওয়ান সস। সব কিছু দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা হালকা একটু বাড়িয়ে দিয়েছি। তারপর ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এবার এটিকে তুলে নিচ্ছি। আবার 15 মিনিটও হয়ে গিয়েছে, এদিকে ডোটাও একদম তৈরি হয়ে গিয়েছে। ডোটাকে আবারও কাপড়টা সরিয়ে ভালোভাবে দলে নিচ্ছি।
তারপর ছোট্ট ছোট সাইজের লেচি কেটে নেব, যেরকম সাইজের মোমো বানাবো সেরকম সাইজেরই। সবগুলোকে লেচি বানিয়ে নিচ্ছি আগে। তারপর চাকি বেলনিতে অল্প পরিমাণে আটা নিয়েছি, এভাবেই সবগুলোকে লুচির মতন করে বেলে নিচ্ছি। সবগুলো বেলা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন সব বেলা হয়ে গেছে। এবার একটি তুলে নিচ্ছি হাতে আর পরিমাণ মতন পুরটা দিয়ে দিচ্ছি। একটু বেশি পরিমাণেই এখানে পুর ব্যবহার করছি। তারপর খুবই সহজেই এভাবে মোমোর শেপ দিয়ে দিচ্ছি। আপনাদের যেই ডিজাইনটা পছন্দের সেরকম সাইজেরই মোমোর ডিজাইন তৈরি করে নিতে পারেন। এখানে আমি তো বেশ কয়েক রকমেরই মোমো বানিয়ে নিয়েছি, তো আপনাদের যেই ডিজাইনটা পছন্দ সেই ডিজাইনটাই এখানে বানিয়ে নেবেন। দেখুন কাছ থেকেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে খুবই সহজে মোমো বানিয়ে নেবেন। একদম পারফেক্ট ডিজাইন না হলেও চলবে, আপনাদের ভালো লাগে সেরকম যে কোনো ডিজাইনই বানিয়ে নিতে পারেন। সব বানিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বিভিন্ন ডিজাইনের আমি বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটি ইডলির হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখানে আমি ইডলির হাঁড়িতেই কিন্তু মোমোগুলো স্টিম করে নেব। আগে থেকে জলটা গরম করে নিয়েছিলাম, তারপর ঢাকা দিয়ে হাই ফ্লেমেই 7 থেকে 8 মিনিটের জন্য এগুলোকে করে নিচ্ছি। আর অপর সাইডে গ্যাসে আবার কড়া বসিয়ে নিয়েছি। ফ্রাই মোমো বানিয়ে নেব, সেই জন্য অল্প পরিমাণে তেল অ্যাড করে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। তারপর মোমোগুলো একে একে বসিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখানে মাঝারি করে রেখেছি। তারপর ঢাকা দিয়ে 1 মিনিটের জন্য এটাকে ভাজবো। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মোমোগুলোকে উল্টে নিচ্ছি। দেখুন এখনই কিন্তু কতটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আর দেখেই ভীষণ ভালো লাগছে। অপর সাইডে উল্টে নিয়েছি, তারপর আবারও ঢাকা দিয়ে 30 সেকেন্ডের মতন রেখে দিচ্ছি। দুটো সাইডই ভাজা হয়ে গেছে, এবার ঢাকনা খুলে একে একে মোমোগুলোকে প্লেটে তুলে নিচ্ছি। দেখুন আমি কিন্তু গ্যাসের দুটো সাইডেই কাজ করছি, এক সাইডে স্টিম মোমো হচ্ছে আর এক সাইডে ফ্রাই মোমো। এইভাবে মোমো বানিয়ে নিলে কিন্তু দোকানে যাওয়ার আর কোনো দরকারই পড়বে না। এইভাবেই কিন্তু আপনারা খুবই সহজে খুবই তাড়াতাড়ি দুই ধরনের মোমোই কিন্তু তৈরি করে নিতে পারবেন। এখানেও স্টিম মোমো একদম তৈরি হয়ে গিয়েছে, সেটাকেও নামিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাও কিন্তু অফ করে দিয়েছি। আর দেখুন এগুলোও কিন্তু কতটা সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খুবই সহজে কিন্তু স্ট্যান্ড থেকে বেরিয়েও চলে আসছে। এগুলো খেতে ভীষণই টেস্টি আর ভীষণ ভালো লাগে হট সসের সাথে খেতে। তাই এবার হট চিলি সসটা বানিয়ে নিচ্ছি। এর জন্য গ্যাসে আবারও একটি কড়া বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এবার এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন কুচি। পেঁয়াজ আর রসুন কুচি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ রেড চিলি সস, 1 চামচ পরিমাণ সিজওয়ান সস আর 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ। সব একসাথে ভালোভাবে দিয়ে অল্প পরিমাণে জল অ্যাড করছি। জলটা একটু বেশি পরিমাণে অ্যাড করলাম যাতে সসটা কিন্তু ফুটবে, আর ফুটলে এটা আবার গাঢ় হয়ে কমে যাবে। এখানে লবণ এখন অ্যাড করছি না, জলটা একটু ফুটে এলে তারপর লবণটা চেক করে নেব, তারপর লবণ অ্যাড করব। এখানে অল্প পরিমাণে লবণ প্রয়োজন, তো তাই এখানে আমি অল্প পরিমাণে লবণ অ্যাড করে নিচ্ছি। আর জলটাকে এভাবে 2 মিনিটের জন্য ফুটতে দিচ্ছি। তারপর এতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আমি এখানে ডাইরেক্টই ইউজ করে দিলাম, কোনো রকমের জলে গোলা ছাড়াই। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু সসটা কতটা গাঢ় হয়ে গিয়েছে।
এবার গ্যাসের ফ্লেমটা অফ করে এটাকে নামিয়ে নিচ্ছি। আর এভাবেই পরিবেশন করুন হট সস সাথে স্টিম মোমো ও ফ্রাই মোমো। দেখুন ভেতরটা একদম পুরে ভরা হয়েছে আর এটা হট সসের সাথে খেতে আমার বেশ ভালো লাগে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকমই নতুন নতুন খাবারের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সি ইউ এগেন উইথ অ্যানাদার ভিডিও।